সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার কাছাড় জেলা কমিটি আয়োজিত প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। নতুন শিক্ষা নীতিতে ক্লাস 2 বা উচ্চতর মাধ্যমিক স্তরের কতটুকু প্রাসঙ্গিকতা অবশিষ্ট রয়ে গেছে সেটাই এখন বিশেষভাবে ভেবে দেখার বিষয় এবং এই পরিস্থিতিতে উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংস্থার নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে। আগামী সময় এই স্তরের শিক্ষকদের জন্য খুব একটা সহজ ক্ষেত্র হবে না বলে সতর্ক করে দিয়েছেন সংগঠনটির রাজ্য সভাপতি কৃষ্ণেন্দু রায়। জেলা বা রাজ্য পর্যায়ে প্রতিবছর শিক্ষক দিবসকে কেন্দ্র করে কয়েকজন হাতে গোনা শিক্ষককে সম্মাননা জ্ঞাপন করা হয়, কিন্তু এই রাজ্য বা আমাদের কাছের জেলায় বিভিন্ন প্রান্তে বহু গুণী শিক্ষকেরা তাদের শিক্ষক জীবনের আজীবন সংগ্রাম এবং ধৈর্যের হার যে ফসল তা তাদের ভাগ্যে সবসময় জোটে না। এই ভাবনাকে মাথায় রেখে 2023 সাল থেকে সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার কাছাড় জেলা কমিটি প্রতি বছরে উচ্চতর মাধ্যমিক স্তরে বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান আয়োজন করে আসছে। এবছর সংস্থার দ্বিতীয় তালে অনুষ্ঠানে 12 জন বিদায়ী বিষয় শিক্ষক ও ডেমনস্ট্রেটরকে সম্মাননা জ্ঞাপন করা হলো। একই সঙ্গে শিলচরের বিধায়ক দীপক চক্রবর্তীর পক্ষ থেকেও এই বিদায়ী শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করা হয়। জানানোর ব্যবস্থা রয়েছে। তাই 2023 সালে তৎকালীন জেলা সম্পাদক আমাদের পরিতোষ স্যার একটি পদক্ষেপ নিয়েছিলেন, যার মাধ্যমে আমাদের যারা বিদায়ী শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের সম্বর্ধনার একটি ব্যবস্থা উনি চালু করেছিলেন। এই ব্যবস্থা আমরা এই বছর আমরা বজায় রেখেছি এবং আগামী দিনেও আমরা আশা রাখি এটা বজায় থাকবে। এখন কথা হলো, বলতে গেলে অনেক কথাই বলা হয়ে যায়, অনেক সময় বেশি কথা বলা হয়ে গেলে আবার সঞ্চালিকার সামনে এসে দাঁড়াতে বলেন যে টাইম শর্ট, এটাও হতে পারে। তো আমি আমারও এই দলে যাওয়ার বেশি দিন নাই। আজকে হলো কয় তারিখ? 8 তারিখ। তো 24 দিন পরে আমি এই দলে আসছি। তো এখানে আমার সিনিয়র সোমনাথ স্যার, সুব্রত স্যার এরা যখন সংস্থার হয়ে লড়ছিলেন তাদের কথা মনে আসছে। তারা যখন লড়ছিলেন তাদের পাশে আমি ছিলাম। তখন আমরা লড়ছিলাম যে প্লাস 2 স্টেজ যেটা আছে সেটাকে হাই স্কুল থেকে সরিয়ে দেওয়া আর ডিগ্রি কলেজ থেকে সরিয়ে দেওয়া। তো আগামী দিনগুলা এই জিনিসটা চলে গেছে। আমাদের এটাও দাবি ছিল যে আমাদের প্রিন্সিপাল যিনি হবেন অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি হন বা পিজিডি থেকে হন, সেটা আমাদের দাবি ছিল। আজকের দিনে পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। কারণ কি, এনইপি 2020 এবং এনসিএফ 2023 আসার পর এখন আমরা যে পর্যায়ে আসছি সেই পর্যায়কে বলে 5+3+3+4, মানে আমরা +4 যুগ 2 স্তর বলে আমরা বারবার কথা উচ্চারণ করতাম। সেই যুগ 2 স্তরটাই কিন্তু অবলুপ্ত হয়ে গেছে সারা দেশে। কিন্তু আমাদের চ্যালেঞ্জটা শুধু এনসিএফ বা 2023 লাগু করা না, আমাদের চ্যালেঞ্জটা হলো এই +4 স্টেজে থাকতে গিয়ে আমাদের প্রেস্টিজ নিয়ে যে ফাইটটা, সেটা কিন্তু আরও হবে। কারণ কি, আমাদের শিক্ষা ব্যবস্থা যাই থাকুক না কেন, আমরা দেখি এখন যারা আমলা হয়ে আসেন তারা শিক্ষকদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেন না। এবং এদেরকে এখন এনসিএফ 2023 ইমপ্লিমেন্ট করার জন্য শুধু যে একাডেমিক অফিসার যারা এদের ছাড়া এদেরকেও যুক্ত করে দেওয়া হয়েছে। এদের কাজ যদি সীমিত থাকতো শুধু স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ঠিক আছে, কিন্তু অনেক সময় ওদের আচরণগুলো ঠিক না। সেই হিসাবে কিন্তু অ্যাসোসিয়েশনের একটা রোল। শিক্ষা বার্তা, যেটা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার রাজ্য পর্যায়ের মুখপত্র বেরোয়, এবং আপনারা জানেন হয়তো যে শিক্ষাবার্তা জেলা স্তরে কিন্তু কাছাড় জেলায় শুরু হয়েছে প্রকাশ হওয়া, যেটা গত বছর প্রথম হয়েছে, এবার দ্বিতীয় সংখ্যা কাছাড় জেলা কমিটির। এবং এই ক্ষেত্রে আমাকে উৎসাহ জুগিয়েছেন গত বছর থেকে শুরু করে এবছর পর্যন্ত কৃষ্ণেন্দু স্যার, দীপক স্যার, পরিতোষ স্যার যারা ছিলেন কাজে, যারা এখনও রয়েছেন, তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন, ধারণা দিয়েছেন বিভিন্নভাবে কিভাবে
একটা মুখপত্র আমাদের সংগঠন, আমাদের আন্দোলন, আমাদের শিক্ষার আলোকবর্তিকা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলতে পারে, মুখপত্র যেন তারই কোনো রূপক হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়, সেই চেষ্টাই করা হয়েছে। এবারের মুখপত্রে শুধু আমি কাজ করেছি, আমি কিছু করিনি, সবাই মিলে করেছেন। এখানে সংস্থার বিভিন্ন সদস্যরা রয়েছেন, তারা খুব ভালো কাজ করেছেন। গত বছরের তুলনায় এবার আমরা চেষ্টা করেছি আরও কিছু ভালো আপনাদের কাছে তুলে ধরতে। আমরা চেষ্টা করেছি আমাদের কাছাড় জেলার উচ্চতর মাধ্যমিক যেগুলো স্কুল রয়েছে সেই স্কুলগুলো, প্রতিটি স্কুল গ্রামাঞ্চলে বিশেষ করে তারা বিশাল এক সংগ্রামের মধ্য দিয়ে আজকের জায়গায় এসে পৌঁছেছেন। কারণ যে সরকারি বিভিন্ন নিয়মে যখন শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে তারও অনেক আগের থেকেই শিক্ষার চর্চা এই কাছাড় জেলায় চলে আসছে।